আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর্টিস্ট জোন থেকে আমি জাকারিয়া আবারও চলে আসলাম আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহর কি বলবো তার একটা সিনেমার রিভিউ নিয়ে, বা বলতে পারেন এমন এক সিনেমা যে সিনেমার নাম শুনলে আপনারা এমন কেউ নাই যে বলতে পারবেন না যে এই সিনেমাটা দেখেন নাই, বা এই সিনেমা গল্প কাহিনী কোনো কিছু কেউ জানেন না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং এই ছোট পরিবারটাকে অবশ্যই ধীরে ধীরে একটু একটু করে বড় করবেন। আশা করি সবাই পাশে থাকবেন। দুঃখিত। যে সিনেমাটি বলতে চাইছিলাম ওই সিনেমাটার নাম হলো এই ঘর এই সংসার। হ্যাঁ গাইজ, সালমান শাহর অভিনীত মনে হয় আমার দেখা, বা আপনারাও বলতে পারবেন যে আপনাদের দেখা, যদি শ্রেষ্ঠ একটা সিনেমার নাম বলতে হয়, আমার মনে হয় যে এমন কোনো বাংলাদেশিরা নাই, বা আমাদের দেশে এমন কোনো সিনেমা প্রেমীরা নাই, বা এমন কোনো লোক নাই যে কিনা বলবে না যে এই ঘর এই সংসার। আমার মনে হয় সালমান শাহ যদি তার লাইফে যদি কোনো একটা শ্রেষ্ঠ সিনেমা করে থাকে সেটা হয়েছিল এই ঘর এই সংসার। এই ঘর এই সংসার সিনেমার পরিচালক ছিলেন মালিক আফসারি, অভিনয় করছে সালমান শাহ, আমাদের স্বপ্নের নায়ক রুজি আফসারি, বুলবুল আহমেদ, আলিরাজ, তমালিকা কর্মকার এদের মধ্যে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে। বৃষ্টি, যে কিনা তার প্রথম ছবি নায়িকা হিসেবে সালমান শাহর বিপরীতে, বৃষ্টি কিন্তু শুধু একমাত্র এই ঘর এই সংসার এই সিনেমাটি করছে। নাসির খান এবং দিলদার, আর আরেকজন রয়েছে সেটা হচ্ছে আমাদের খলিল ভাই। ও বাপরে বাপ, আমার মনে হয় এই ঘর এই সংসারের মধ্যে একমাত্র খলিল ভাই ছিল যে কিনা মানে সব দিক থেকে কি বলতাম মানে সবাই আকর্ষণ কেড়ে নিছে একমাত্র খলিল ভাই। খলিল আহমেদ মানে আমরা কি বলবো মানে পুরা সিনেমার মধ্যে একমাত্র খলিল ভাই ছিল যে কিনা সবাই আকর্ষণ নিয়ে নিছে। দিলদার ছিল, দিলদাররাও তো আপনারা জানেন যে কমেডি হিসেবে, কিন্তু এইখানে দিলদার ভাইরও পিস করে দিছে একমাত্র খলিল ভাই। খলিল ভাই এই মুভিটার মধ্যে যখনই সামনে স্ক্রিনের সামনে আসতো তখনই সবাই মন জয় করছে। খলিল ভাই এটার মধ্যে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে। খলিল ভাইয়ের সংলাপ শুনলে আপনারা হাসতে বাধ্য হইবেন। খলিল ভাইয়ের অভিনয় দেখলে আপনারা তারে সেলিউট করতে বাধ্য হইবেন যে এটার মধ্যে খলিল ভাই নিজেরে মানে একদম ভেঙ্গে চুরে, মানে একজন নিজের যে একটা জাত অভিনেতা, এই অভিনেতা হিসেবে উনি স্বীকৃতি প্রদান করছে এই একমাত্র এই ঘরের সংসার সিনেমার মধ্যে। আর কি না কয়, এই ঘর এই সংসার সিনেমাটি মূলত একটা ফ্লপ সিনেমা। হ্যাঁ, আপনারা যেটা শুনতেছেন এটা 100% শিওর। এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে চলে নাই। এই সিনেমাটি একটা ফ্লপ বা ডিজাস্টার সিনেমা বলতে পারেন। আসলে যে সময় রিলিজ হয়েছিল তখন এই গড় এই সংসার সিনেমাটি চলে নাই, সিনেমা হলে দর্শক টানতে পারে নাই। এটা আমার কথা না, এটা হইলো 300 সেকেন্ড একটা শো আছে শাহরিয়ার নাজিম জয়ের, ওই শো এর মধ্যে এই সিনেমার ডিরেক্টর মালিক আফসারি নিজে বলছে যে এই গড় এই সংসার তার জীবনের একটা ফ্লপ সিনেমা ছিল। হ্যাঁ, এখনো বলতে পারেন যে এই সিনেমাটা কি হিট না, তাহলে না, এই সিনেমাটা হিট হয়েছে পরবর্তীতে। এই সিনেমার রিলিজের 1 মাস থেকে 1.5 মাস পরে সালমান শাহর মৃত্যু হয়। তারপরে এই সিনেমাটা যখন ওই টিভিতে রিলিজ করা হইল প্রতিটা চ্যানেলে, তখন এই সিনেমাটা ওই যে টিভিতে রিলিজের পর এর ফলে সিনেমাটা হিট হয়। কিন্তু সিনেমা হলে সিনেমাটা চলে নাই, শুধু চলছে টিভির মধ্যে। বাংলাদেশের এমন কোন চ্যানেলে নাই যে এই ঘর এই সংসার সিনেমাটা নেয় নাই। এই ঘর এই সংসারের মধ্যে মালিক আফসারি এবং খলিল, মানে আমাদের এই যে অভিনেতা খলিল ভাই, এই দুইজনে এটার মধ্যে টাকা লগ্নি করছে।
তারা মানে মালিক আফসারের নিজের মুখের বয়ান ছিল যে তারা এই মুভিটার মধ্যে লস করছে, কিন্তু মানুষের মুখে মুখে এই ঘর এই সংসার ছবিটা বা সিনেমাটা যখন টিভিতে দেখানো শুরু হয়েছে, ওরে বাপ রে বাপ, টিভির মধ্যে টিআরপি যে পরিমাণ পাইছে, মানে যে চ্যানেলে এই ঘর এই সংসার সিনেমাটা দেখানো হয়েছে ওই চ্যানেলের টিআরপি বাড়ছে। এই সিনেমাটি মানুষের মুখে মুখে, হ্যাঁ, ধীরে ধীরে এই সিনেমাটা ভালো লাগা এবং এই সিনেমাটা হিট হওয়া শুরু করছে টিভির মাধ্যমে, টিভি পর্দায়, সিনেমা হলে না। এই ঘর এই সংসার দেখা আমি পার্সোনালি আমার এখনো মনে আছে যে এই ঘর এই সংসার দেখে আমার পার্সোনালি আমার যখন লাস্ট সিনটা দেখছিলাম চোখে জল এসে পড়ছে। সালমান শাহ দুর্দান্ত লেভেলের অভিনয় করছে। আর হচ্ছে তমালিকা কর্মকার, তমালিকা কর্মকার সম্পর্কে একটা কথাই বলবো যে তমালিকা কর্মকার যে এটার মধ্যে যে নারী হইয়া যে নেগেটিভ চরিত্রটা করছে, হ্যাটস অফ ভাই। মানে তমালিকা কর্মকারের অভিনয় দেখলে আপনি তমালিকা কর্মকারের এটা বলবেন যে নারীর কারণে আসলে সংসার ধ্বংস হয়। আর এই টাইপের নারীরা বা এরকম ধরনের নারীদের কেউ পছন্দ করবেন, এটা তমালিকা এমন ভাবে তার অভিনয় ফুটে তুলছে যে তমালিকারে কেউ তখন পছন্দ করে না। আবার এরকম বলতো যে আমরা যখন টিভিতে, আমাদের সে টিভি ছিল সাদা কালো টিভি, তখন যখন দেখছিলাম তখন বলতো বাপরে বাপ, হ্যাঁ এই মায়েটা তো খুব খারাপ, এই টাইপের মায়েরা তো দেখা যাইতো না। মানে হ্যাঁ তমালিকা যখন সামনে আসতো স্ক্রিনে তখন তমালিকারে সবাই খারাপ দেওয়া করতো, বর দেওয়া করতো, মানে তমালিকারে একদম পছন্দ করতো না। আর হচ্ছে এখানে সালমান শাহর বোন হিসেবে অভিনয় করে রুজি আফসারি। রুজি আফসারি দুর্দান্ত সুন্দর অভিনয় করে। উনি তো আসলে অনেক বড় একজন অভিনেত্রী। তারপরে এটার মধ্যে তার অভিনয় দুর্দান্ত লেভেলের হয়। তারে দেখলে আপনাদের ভালো লাগবে যে বোন হিসেবে, একটা ভাইয়ের সাপোর্ট হিসেবে বা একটা বোনের যে মায়া মমতা থাকা দরকার, আপনি রুজি আফসারিকে দেখলে আপনার মানে যারা বোন আছে বড় বোনরা, ওই বড় বোনদের মনের মধ্যে ভাইয়ের জন্য যে টানটা থাকা প্রয়োজন এটা আপনার আসবো রুজি আফসারিকে দেখলে। আবার ছোট ভাই হিসেবে সালমান শাহকে দেখলো যে ভাই পরিবারের প্রতি একটা ছোট ভাইয়ের যে বা ভাইয়ের যে একটা দায়িত্ব কর্তব্য, এই জিনিসটা এই ঘরে সংসারে সালমান শাহ জায়গাটা দেখলে বুঝতে পারবেন। আলিরাজ ভালো অভিনয় করছে। আসলে আলিরাজের কথা বললে লাভ নাই, কারণ হচ্ছে গল্পটা এমন একটা গল্প যে আসলে আমাদের আশেপাশে বা আমাদের পরিবারের একটা গল্প, যেটা কিনা বাস্তব জীবনের। কারণ আলিরাজ তার বউর উপরে কোনো শক্ত অবস্থান নিতে পারতো না, বা বউর উপরে জোর করে যে একটা জোর দিয়ে একটা কথা বলা ওইটা সে ফুটে উঠতে পারতো না। যার কারণে আলিরাজে তার জায়গায় যে অভিনয়টা করছে সেটা দুর্দান্ত করছে, এবং কি সে যে তার বউর সামর্থ্যের বাইরে চলতে পারতেছে না এটা এখানে ফুটে উঠছে। আর হচ্ছে বুলবুল আহমেদ বরাবর এর আগে উনি বড় একজন অভিনেতা, খুব বড় একজন অভিনেতা হলো বুলবুল আহমেদ। সেও এখানে বড়বের মানে তা ওই যে রুজি আফসারির হাজবেন্ড হিসেবে অভিনয় করছে, দুর্দান্ত লেভেলের অভিনয় করছে বুলবুল আহমেদ। এবং সালমান শাহ খুনসুটি এবং দুলাভাই এবং শালার মধ্যে যে একটা সুসম্পর্ক সেটা এখানে দুর্দান্ত লেভেলে ফুটে তুলছে। তমালিকার কথা তো বললাম, তমালিকা কর্মকারকে দেখলে আপনি 100% ভাববেন যে এই মায়ের দিলে হবো না, বাপরে বাপ, নিজের ছেলে বা নিজের ভাই বোন ভাইয়ের বিয়ে করলে এরকম টাইপের যদি একটা মেয়ে আসে, গড় তো শেষ, গড় শ্মশান হয়ে দেব। নাসির খান, নাসির খানের একটা ডায়লগ মনে হয় আপনাদের সবার মনে আছে কিনা জানি না, আমি এখন একটু মনে করে দিই। এই ঘরে এই সংসারে নাসির খানের একটা বিশেষ একটা ডায়লগ ছিল, সেটা হচ্ছে কথায় আছে মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেই মতে চলে। মনে আছে তো গাইস? দুর্দান্ত একটা ডায়লগ ছিল। আর কি বলবো, সাথে দিলদার তো সাপোর্টিভ হিসেবে ভালো অভিনয় করছে। তবে আমার কাছে খুব মানে হৃদয় ছোঁয়া একটা সিনেমা হলো এই ঘর এই সংসার। আমি জানি আপনাদের কাছে এই ঘর এই সংসার সিনেমাটা আপনাদের হৃদয় ছুঁয়ে দেব। যারা এখন বর্তমানে দেখবেন, আমার মনে হয় না যে এই ঘর এই সংসার দেখলে আপনারা এই যে 2.5 ঘন্টার যে সিনেমাটা, কেউ বলবেন যে 2.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। আমি আপনাদের কাছে লিখিত স্টেটমেন্ট দিতে পারবো যে এখন 2025 সালের এই যুগে আইসো যদি আপনারা এই ঘর এই সংসার দেখেন, আপনি চোখে পানি চলে আসবো।
যদি আপনার মন সহজ সরল হয় তাহলে আপনি এই সিনেমাটা দেখলে আপনার চোখে জল চলে আসবো, আপনি কান্না করতে বাধ্য হইবেন। আর হচ্ছে আপনার নিজেরে পরিবর্তন করতে বাধ্য হবেন। এখানে যে যে ক্যারেক্টারগুলোর নাম বলছে ওই ক্যারেক্টারগুলো আপনি যদি দেখেন তাহলে অবশ্যই যার যার দিক থেকে আমরা নিজের পরিবর্তন করব। কারণ হচ্ছে সিনেমাটা এমন যে আপনার কি বলতাম, আপনার মনের মধ্যে দাগ কাইটে ফেলবো। আমি মালেক আফসারি ভাইকে বলবো যে আমাদের আরেক জন চ্যানেলের তরফ থেকে আপনাকে ভাই সালাম জানাই যে এত সুন্দর একটা সিনেমা তৈরি করছেন। এমন একটা সিনেমা যে সিনেমা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সালমান শাহর নামের পাশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ঘর এই সংসার একটা সিনেমা। আশা করি এমন সময়, কারণ যে ওপার বাংলায় কিন্তু দেবে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের মুভি করে, এই ঘর এই সংসার টাইপের যদি সিনেমা আমাদের দেশে তৈরি করা হয় বর্তমানের আঙ্গিকে বর্তমানের প্রেক্ষাপটে, আমার মনে হয় যে সিনেমা হলে দর্শক যাইব। বিশেষ করে কি বলতাম মাল্টিপ্লেক্সের মধ্যে। আর এই ঘর এই সংসার টাইপের সিনেমা করলে অবশ্যই সাথে যে ছোট হলগুলো রয়েছে যেগুলো আমরা বলি সিঙ্গেল স্ক্রিন, মানে শুধু ফ্যান চলে, বসার যার মতন ওইরকম প্লেস নাই, ভাঙ্গা কি বলতাম ওই যে চেয়ারগুলা, এই ধরনের মুভিগুলো যদি বা সিনেমাগুলো যদি এখন নতুন আঙ্গিকে নতুন রূপে তৈরি করা হয়, অবশ্যই গল্প কেন্দ্রিক হইতে হইব, তাহলে অবশ্যই সিনেমা হলে দর্শক টানতে বাধ্য হইব। যেমন এই ঘরে এই সংসার যারা ইউটিউবে এখনো আছে, ইউটিউবের মধ্যে আপনারা দেখবেন, ইউটিউবে দেখবেন এই ঘরে এই সংসার দেখা আপনারা, আমি যে আপনাদের যে কথাগুলো আমি এখন আপনাদের সাথে উপস্থাপন করছি, যদি কোনো কথা না মিলে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে না ভাই আপনি তো এই কথা বলছেন, এই ধরনের কথা তো মিলে নাই। তবে এতটুকু বলতে পারবো যে এই ঘরে এই সংসার দেখে আপনার নিজের পরিবর্তন করতে হইব। যার যার ক্যারেক্টার দেখবেন ওই ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের আপনি দেখবেন যে পরিবর্তন করার ইচ্ছা থাকবে যে আমার বড় বোনটা যদি এমন হইতো, সে আমার দুলাভাইটা যদি এই ধরনের হইতো, আমার কিনা কয় এইগুলোর মধ্যে ওই যে মানে খলিল মানে আমার শ্বশুর, আমার শ্বশুর যদি এই টাইপের হইতো ভাই, আমি এটার মধ্যে কি বলতাম লাভ ইউ খলিল ভাই, আপনি এটার মধ্যে দুর্দান্ত লেভেলের অভিনয় করছেন, মানে আমি আপনার বিগ ফ্যান। খলিল ভাই এটার মধ্যে যে একটা লুক নিয়ে আসছে, আর আপনাকে আমি এই বইটা বা এই সিনেমাটার মধ্যে যতবারে দেখছি আমি মন থেকে খুশি হয়েছি, মানে আমার হাসি আমার অটোমেটিক চলে আসতো আপনার অভিনয় দেখে। এটার মধ্যে দেখেন একটা সিনেমা যেটার মধ্যে বেশিরভাগ মানুষ এখন এই পৃথিবীতে নেই। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। কি আর বলবো, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই ঘর এই সংসার সিনেমাটা নিয়ে আপনাদের কাছে কেমন লাগছে। একটা কথাই বলি, এই ঘর এই সংসার সিনেমাটার মূল থিমটা ছিল নারী কেন্দ্রিক, মানে নারীর মাধ্যমে কিন্তু সংসার একটা নষ্ট হয়, আবার এই নারীর মাধ্যমে সংসার একটা ভালো হয়। যদি মানে সংক্ষেপে একটু বলে যাই শেষ মুহূর্তে, যেমন তমালিকা কর্মকার সে একটা নারী ছিল, তার মাধ্যমে কিন্তু এই সিনেমাটার খারাপ দিকগুলো দেখানো হয়েছে। আবার দেখেন রুজি যে কিনা সালমান শাহর ওয়াইফ ছিল, সালমান শাহর স্ত্রী ছিল, সে কিন্তু সালমান শাহরে এখানে পরিবর্তন কইরা সালমান শাহ একটা দায়িত্ববান স্বামী হিসেবে তৈরি করে নিছে। কিন্তু তমালিকা কর্মকার এটা ছিল না, তমালিকার মধ্যে ছিল পাওয়া, লোভ, লালসা, যেটা থাকলে অবশ্যই ধ্বংস আপনাকে গ্রাস করে ফেলবে। এই জন্য বললাম যে এই সিনেমাটা অবশ্যই অবশ্যই আমার মতে এখনো মানুষের, আপনারা যখন অবসর হইবেন, যখন একটু হাতে সময় পাবেন, শুক্রবার হোক শনিবার হোক বা রাত্রেবেলা এই ঘরে এই সংসার সিনেমাটা দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম যে 100% আপনাদের মন জয় করবে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।